সকাল সকাল ঘুম থেকে ডেকে উঠে আমার চাচি আমাকে বাসায় নিয়ে গেল। তো ঘুমে আমি তো চোখ মেলতেই পারছিলাম না। তার উপর সকাল সকাল কিন্তু এত মজার একটা খিচুড়ি খেলাম, আর আমার চাচির হাতের রান্নাটি আমি সম্পূর্ণ আজকে ভিডিওটি করেছি। সাথে এই বড়ইটি আজকে বিশেষ একটা বড়ই, যাই হোক পরে বলবো ভিডিওর শেষে। তো আমাকে এত সুন্দর সুন্দর আপুরা কমেন্ট করেন, আমার এত ভালো লাগে। সেই আপুদের, যে আপুরা আমাকে রেগুলার কমেন্ট করছেন, সেই আপুদের সাথে আমার খুব একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে কমেন্টের মাধ্যমেই। আমার এত ভালো লাগে সেই আপুদের, মানে কি বলবো। অবশ্য আমার পেজে এসে যারা বা আমার চ্যানেলে এসে যারা দুই তিনটা পোস্টেই কমেন্ট করে, আমি কিন্তু তাদের পেজে সব কিছুতে গিয়ে আমি দেখে আসি। যাই হোক, এদিকে আমি আমার চাচির এই খিচুড়ি রান্নার রেসিপিটি দেখালাম। এত মজা হয়েছে, মানে পুরাটাই খিচুড়ি মজা হয়েছে, কি বলবো, বাবুর্চিদের মতো হয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন, এটা আপনাদের কাছে একটি অনুরোধ। আর অবশ্যই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। তো যারা 2-3 বার কমেন্ট করে তাদের কিন্তু আমি দেখে আসি, তাদেরও আমি কিন্তু সবসময় সাপোর্ট করি। তো এদিকে খিচুড়ি রান্নার জন্য প্রথমেই মশলাগুলো কষিয়ে তারপর এখানে সবজিগুলো কষানো হচ্ছে। শীতের যেহেতু সবজি, গাজর, মিষ্টি কুমড়া, আলু সব কিছু দিয়ে কষিয়ে তারপর ডালটা দিয়ে কষানো হচ্ছে। গরম গরম এই খিচুড়িটা খেতে এত মজা হয়, মানে কি বলবো। তারপরে এখানে এই তো একটা বিরিয়ানির মশলা প্যাকেটের অল্প একটু মশলা দিয়ে দেওয়া হয়েছে। আর ওইদিকে কিন্তু আমার চাচাতো বোনরা মানে মিশন কমপ্লিট করছে। কি মিশন আমি পরে বলছি, পুরোটা ভিডিও অবশ্যই আপনাদের দেখতে হবে। আমরা ভীষণ মজা করেছিলাম এই দিনটা, এই সকালটা মিষ্টি মিষ্টি সকালে বসে আমরা সবাই খিচুড়ি উপভোগ করছিলাম, তার উপর আবার এই মিশনটা। যাই হোক, এইদিকে খিচুড়িতে আবার মুরগির মাংসটা, আগের দিনের মুরগির মাংস রান্না করে রেখেছিল, সেটা দিয়ে দিয়েছে। ভীষণ মজা হয়েছে, মানে সকাল সকাল এত মজার একটা খিচুড়ি খাবো। তো এই তো সেই মিশনটা কি আপনারা বুঝে নেন, আমি আর বাকিটা বললাম না। আমি কিন্তু অবশ্য সাপোর্ট করিনি এই মিশনে। খুব মজা লাগছিল অবশ্য খেতে সকাল সকাল। এই তো আমরা খিচুড়ির আগেই কিন্তু বড়িটা খেয়ে নিলাম। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো এইদিকে খিচুড়িতে পানি দিয়ে রান্না করা হচ্ছে, পানি দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। আর খিচুড়িটা রান্না করতে একদমই সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। জানি না এত তাড়াতাড়ি কিভাবে হলো। এর আগে আমরা যতবার খিচুড়ি রান্না করেছি বা আমার চাচি নিজেও রান্না করেছে, অনেকটা সময় লেগেছে, বাট এই খিচুড়িটার একদমই সময় লাগেনি। তো এই তো খিচুড়ির জন্য আমরা আবার ভর্তাও রেডি করে রেখেছিলাম। তো ফ্রিজে একটু ভর্তা ছিল, সেই ভর্তাটি আবার এনে দিয়েছিল। আর ভীষণ মজা করে আমরা এই গরম গরম খিচুড়িটা খেয়েছি। মিষ্টি মিষ্টি শীতে বসে এই খিচুড়িটা খেতে এত ভালো লাগছিল, মানে কি বলবো। সকাল সকাল আমি রোদে বসেই খেলাম, কারণ আমার রোদে বসতে অনেক ভালো লাগছিল। তো গরম গরম খিচুড়ি খেতে অবশ্যই ভালো লাগে। আপনাদের কাছে এই খিচুড়িটা কেমন লাগে আমি জানি না। অনেকের কাছে আছে যে ভুনা খিচুড়িটা ভালো লাগে, বাট আমার কাছে কিন্তু পাতলা খিচুড়িটা বেশি ভালো লাগে। আমার অনেক ভুনা খিচুড়িটাও ভালো লাগে, বাট আমার কাছে পাতলা খিচুড়িটাও অনেক ভালো লাগে। তো এই তো সবাই খেতে বসেছে। আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার বললাম, যে আপুরা আমার পেজে বা চ্যানেলে এসে 2-3টা পোস্টেই কমেন্ট করবেন বা আমাকে সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাদেরকে গিয়েও আমি কিন্তু দেখে আসবো ইনশাল্লাহ। আমি কিন্তু সবাই, অনেক আপুরাই জানে, যারা অনেক আপুর সাথে আমার কমেন্টেই ভালোবাসা গড়ে উঠেছে। তো যাই হোক, এইদিকে এই তো গরম গরম খিচুড়ি খেতে খেতে গল্প করলাম আর অনেক কিছু বলে ফেললাম। আর এই তো খাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আসলে আমার কাছে এই সেক্টরটা এত এখন ভালো লাগে, মনে হয় এটাই আমার ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর সবসময় বলি, স্বপ্নের পথে পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।